নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আজকে সকালে আমাদের জলখাবার হচ্ছে কচুরি, তার সাথে তরকারি। তো এটা কিনে নিয়ে আসা হয়েছে, আমি বাড়িতে বানাইনি কচুরিটা। তো কচুরি আজকে আমাদের জলখাবারে। তো কচুরিটা বেশ অনেক দিন পরই খাওয়া হচ্ছে। আমি খুব একটা খাই না, তোমার দাদাভাই ধরতে গেলে বেশিরভাগ দিনই খায়, আমি খুব একটা পছন্দ করি না খেতে। তো আজকে বললো যে তাহলে সকলে একসাথে কচুরি খাবো, কিনে নিয়ে আসা হোক। সেই জন্যই কচুরিটা কিনে নিয়ে আসা হলো। তো সকালে সমস্ত কাজকর্ম সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি তারপরে একটু জলখাবার খেয়ে নিলাম, চা হলো। আর এখন সবজি কাটতে বসে গেছি। তো কী রান্না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মিঠাই স্কুলের ছুটি, মিঠাই আজকে বাড়িতেই আছে। দেখতেই পাচ্ছিলে ও সকালে উঠে আমি যেরকম ছক কেটে দিই না, যে লিখবে বলে, ও নিজেই ছক কেটে আর নিজেই ও এখন লিখছে বসে বসে। আমি সবজি কেটে নিচ্ছি, যা রান্না হবে সেই সবগুলো। তো রান্না চাপিয়ে দিয়েছি বন্ধুরা। গরমকালে তেঁতোটা তো ভালো লাগে খেতে, শীতকালে অতটা ভালো লাগে না, কিন্তু খাওয়া তো হয়ই। তেঁতোটা তো আজকে করলা ভাজা করে নিচ্ছি, রান্না চাপিয়ে দিয়েছি। সবজি সব কেটে নিয়ে ধুয়ে তারপরেই রান্না চাপিয়ে দিয়েছি। তো আজকে বেশ একটু অন্য রকমের রান্না হবে। সকালে তো রান্না করতে হয়নি, কচুরি নিয়ে এসেছিলো বলে সেটাই জলখাবারে আমাদের হয়ে গেছে, খালি চাটাই করেছিলাম। তারপরে তো এখন দুপুরে রান্না গ্যাসে চাপিয়ে দিয়েছি। আর তারপরে ভাতটা এখনও হয়নি। তো বন্ধুরা, ভাতটা বসিয়েছিলাম কাটে, মনে হচ্ছে ভাতটা হয়ে গেছে। তো বেশ কিছুক্ষণ আগেই বসিয়েছিলাম, দুদিকে রান্না করছি তো তাড়াতাড়ি হয়েই যাবে। তো আমি দেখে নিচ্ছি ভাতটা হয়েছে কি। কৌটো করে ডালও দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। মিঠাই তো ডাল ছাড়া ভাত খেতে পারে না, আর ও ঝাল একদমই খায় না, তোমরা জানো। তো এর বয়সী বাচ্চারা কিন্তু ঝাল খায়, আর এ এখনও ঝাল খেতে পারছে না। লুকিয়ে মুখে দিলেও সাথে সাথে থু করে ফেলে দিচ্ছে। এর খাওয়ানো একটু কষ্টকর ব্যাপার আছে। তো রান্না আমার হয়ে গেছে। কী রান্না হয়েছে দেখো। এখানে মাংসর ঝোল করেছি, এইমাত্রই রান্না হলো। মাংসের ঝোল থেকে ধোঁয়া বের হচ্ছে। আর এখানে করেছি মাছের ঝোল, ডাঁটা, আলু, বেগুন এসব কাঁচকলা দিয়ে মাছের ঝোল হয়েছে। তার সাথে হয়েছে করলা ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না। দুপুরের পরে অনেকটা পরে আবারও ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, এখন মোটামুটি বাজে 8:30। তো তোমাদের দাদাভাই যাচ্ছে ঠাকুর দেখতে। তো এটা অনেক দূরে ঠাকুর, আর সারা রাত আর ফেরা যায় না, একেবারে সকালে ফিরবে। কারণ লাস্ট ট্রেনের আগের ট্রেনটায় যাবে, তো তারপরে সারা রাত ওখানে ঠাকুর দেখে তারপরে ফিরবে। তো অনেকটা দূরেই সেটা। তো বের হচ্ছে। আর মিঠাইও দেখো দাঁড়িয়ে আছে পাশে। আর আমি খেতে দেবো এবার তোমার দাদাভাইকে। তো বছরে একবারই পুজোটা হয়, 16ই চৈত্র। বার সে যাই পড়ুক না কেন, কিন্তু সেই চৈত্র মাসের 16 তারিখেই এই পুজোটা হয়। তো লুচি ভেজে দিচ্ছি, ওবেলার তো মাংস রয়েছে। তো আর ঠাকুরটা তৈরি হয় কিন্তু সন্ধেবেলায়। 1 কোদাল মাটি দিয়ে ঠাকুরটা তৈরি করা হয়, হাঁসের ডিম দিয়ে আরও কিছু দিয়ে তৈরি হয়। তো বন্ধুরা, এখানে আমি লুচি ভেজে নিচ্ছি, তোমার দাদাভাই খেয়ে বেরোবে। লুচির সাথে আর কিছু করব না, ওবেলার সমস্ত কিছু রয়েই গেছে। তো আর দেখো, তোমার দাদাভাইকে এবার খেতে দেবো। তো বন্ধুরা, তোমার দাদাভাই বেরিয়ে গেছে। তো বেরিয়ার পর যখন রাত্রির 10:30 বাজে, আমি খাওয়া দাওয়া করে ঘর থেকে বের হচ্ছিলাম, আর তখনই দেখলাম উঠোনের দেয়ালের মধ্যে একটা সাপ চলছে। তো ভাবছি সাপটা কাকে দিয়ে মারাবো, তো না তাড়িয়ে দেবো সেটাই চিন্তা করছি। মারাটা তো ঠিক নয়, তাই না? সাপ, আর আমি খুব একটা পছন্দ করি না যে সাপটাকে মেরে দেবো। তো ভাবছি এটাকে তাড়িয়ে দেবো। তো একেবারেই যাচ্ছে না, আর বাড়িতে যেহেতু কেউ নেই, তো আমি স্বাগতকে বললাম যে কাউকে ডেকে নিয়ে এসো, এটাকে তাড়িয়ে দেওয়া যাক। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। বাই।